হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি। বেশ কয়েকদিন থেকেই ব্লগ দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম সকাল সকালই শুরু করে দিই। তো সকালবেলা আমি যেটা দিয়ে আমার দিন শুরু করি, মানে ঘুম থেকে উঠেই প্রথমে বাসি পেটে আগে এক গ্লাস গরম জল খেয়ে নিই, তারপরে এই জুসটা খাই। এখানে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ, বিট, গাজর, আদা, আর আরেকটা হচ্ছে গিয়ে বেদানা। এই কয়েকটা জিনিস সাথে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে জুসটা বানিয়ে নিই, তারপরে বাড়ির সকলে মিলে খেয়ে নিই। তো সব দিন একই রকম থাকে না, অন্যান্য দিন একটু একটু আলাদা হয়। কোনো কোনো দিন এখানে বেদানার পরিবর্তে আমলা অ্যাড হয়, বা কোনো দিন আপেল, যে কোনো না কোনো একটা ফল আর কি অ্যাড হয়। খাও খাও। তো এটা আমি বেশ কিছুদিন হয়ে গেল মানে শুরু করেছি, আগে যদিও খেতাম না। তো এটা শুনলাম অনেক গুণাগুণ আছে, সেই কারণেই কয়েকদিন হলো স্টার্ট করেছে। তো দেখছি যে কি ফল পাওয়া যায়। তো তারপর দেখো তার কিছুক্ষণ বাদে আমি এই ছানাটা খাই, যেহেতু অপারেশন হয়ে গেছে তাই ভিটামিনের প্রয়োজন। তাই সকালবেলা জুস খাওয়ার পর এই ছানাটা খাওয়া হয়। এরপর দেখো রান্না বান্না। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে সকাল সকাল খিদেও পেয়ে যায়, সেই কারণে আজকে হবে মাছের তেল। সকালবেলা মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভাজা হবে। তো এই মাছের তেলটা আমার খুবই প্রিয়, সেই কারণেই ভাবলাম যে সকাল সকাল মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিই। জানি না কতটা শরীরের পক্ষে ভালো হবে। তো অনেক সময় মাছের তেল যেমন ভালো গুণও আছে, সেরকম খারাপ গুণও আছে। অনেক সময় আবার গ্যাস ফ্যাস হয়ে যায়, এমনিতে আমার গ্যাসের সমস্যা। তো জানি না, যাই হোক খাওয়া যাক, অনেকদিন পর খাচ্ছি। আর এদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো এই যে দেখো ভাত নিয়ে আমি বসে পড়েছি। আর এদিকে কালকে টমেটো চাটনি ছিল। তো চাটনিটা যদিও আমি খাবো না, চাটনিটা আমি যে কোনো জিনিস বাসিটা খাই না, যা হয় একবারই খাই। তারপরে দেখো এই টমেটো গুলো বাজার থেকে আনা হয়েছিল। টমেটো গুলো কালারটা এত সুন্দর। তো বেশ কিছুটা এমনিতেই স্যালাডের মতো মেখে খাওয়া হবে। আমি রান্নার থেকে কাঁচা জিনিস বেশি পছন্দ করি, টমেটো গাজর এসব। আর পাট শাক, এই গরমের দিনে পাট শাক তো প্রত্যেক দিন চলতেই থাকে। এছাড়াও আমি যেহেতু শাক পছন্দ করি, তাই রোজ কিছু না কিছু শাক থাকে। তারপর দেখো সন্ধ্যেবেলা বাজার গিয়েছিলাম, অনেকদিন পর প্রথম সাহস করে একটু বাজারে গেছি। সব আমার নিজস্ব খাবারের জন্য পেঁপে, বেল, শসা, তরমুজ, তারপর আঙুর, অনেক কিছু বাজার করে এনেছি। কেননা নিজে না গেলে কোনো সময় পছন্দ মতো বাজার হয় না, সেই কারণে ভাবলাম যে অনেকদিন তো হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয় না, তাই বাজারে গেলাম রাতের বেলা। দিনের বেলা একটু রোদটা বেশি, রোদের যে এখন প্রচন্ড মানে তেজ, তাতে গিয়ে দিনের বেলা। আর কিছুটা আমলা পেয়েছি, আমলাও নিয়ে আসলাম। এখনকার আমলার যে দাম, মানে কি আর বলবো, তার থেকেও বড় কথা পাওয়াই যায় না, দু একটা দোকানেই পাওয়া যায়। তো অনেক কষ্টে মিলেছে, সেই কারণে দাম বেশি হলেও কিছু করার নেই, লাগবে যেহেতু আনতেই হবে, সেই কারণে নিয়ে আসলাম। তো যেহেতু বাজার গেছি, ভাবলাম অন্যান্য দিন তো তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করি কি কি আনলাম না আনলাম। সব দিন তো করা হয়ে ওঠে না, বাজার থেকে এসে টায়ার্ড হয়ে যাই। আর অনেকদিন পর যেহেতু গেছি বাজারে, তাই সব রকম একদম ফল কাঁচামাল গালামাল সবকিছুই আনা হয়েছে। সোয়াবিন, আমার মেয়ে অত্যন্ত সোয়াবিন পছন্দ করে, বলতে পারো সোয়াবিন লাভার। তো যা যা এনেছি টুকটাক কিছু, সেই সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস, এইসব দেখানোর কিছু নেই। তারপর দেখো এই কাঁঠালটা আনা হয়েছে। এবছর এখনো কাঁঠাল খাওয়া হয়নি, সেই জন্য মেয়ে বলছিল যে কাঁঠাল খাবে, আর আমারও খেতে মন চাইছিল, তাই কাঁঠালটা বাজার থেকে আনা হয়েছে। আর এটা সঙ্গে চিংড়ি দিয়ে আজকে কাঁঠাল চিংড়ি হবে। আর যে পেঁপেটা আনা হয়েছিল, যে দেখো অর্ধেকটা পেঁপে মানে পেকে গেছে, ভেবেছিলাম কাঁচা। তো যাই হোক, আধা পাকা পেঁপেও ভালো লাগে আমার কাঁচা কাঁচা খেতে। কি আর করা যাবে, বাজারে জিনিস মন মতো পাওয়া যায় না। এই যে কাঁঠালটা কাটা হয়ে গেছে, আর দেখো এই যে চিংড়ি গুলো, যদিও আমি চিংড়ি খাবো না, এটা চিংড়ি আর কাঁঠাল মেয়ের জন্য আলাদা করে করা হবে, আর আমার জন্য শুধুমাত্র শুধু কাঁঠাল আর কি আলাদা করে করা হবে। কারণ এই সময় চিংড়ি খাওয়াটা আমার শরীরের পক্ষে ভালো হবে না।
এমনিতেও আমার চিংড়িতে অ্যালার্জি আছে। তো যাই হোক, কি আর করা যাবে। চিংড়িগুলো যখন ভাজছিল এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মানে কি আর বলবো, খুবই কষ্টে মনকে ধরে রাখতে হচ্ছিল নিজের শরীরের কথা ভেবে। তো এটা মেয়ের জন্য প্রথমে বানানো হচ্ছে চিংড়ি দিয়ে, এঁচোড় চিংড়ি। আর আমারটা শুধুমাত্র এমনিতেই করা হবে, কোনো কিছু দিয়ে আপাতত খাওয়া যাবে না, কেননা মুখের স্বাদের থেকে বেশি নিজের দেহের চিন্তা করতে হবে। সেই কারণেই সব লোভ সামলে নিজেকে মানে অনেকভাবে আর কি কন্ট্রোল করতে শিখ। তো তারপর দেখো এখানে যেহেতু এত রোদ, সেই কারণে বললাম যে পেঁপে তো সকালবেলা সেদ্ধ খাওয়া হয়েইছে, তার সাথে এখন বলছি শশা দিয়ে শুক্তো। তোমরা কে কে খাও আমি জানি না, পেঁপে দিয়েও শুক্তো খাওয়া যায়, শশা দিয়েও খাওয়া যায়, অনেক কিছু দিয়ে শুক্তো খাওয়া যায়। তো শুক্তো জিনিসটা গরমের দিনে আমার খুবই প্রিয়, সেই কারণেই শুক্তো করা হচ্ছে। শুক্তো দিয়ে ভাত খেলে পরে শরীর ঠান্ডা থাকে অনেকটাই। এগুলো একটাও আমি রান্না করিনি, সব করছে আমার মা। আমি শুধু পাশে থেকে ভিডিওগুলো করছি, মানে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু অনেকগুলোই চিংড়ি ছিল, কিছুটা মেয়ের জন্য তরকারি করা হয়েছে, আর কিছুটা দিয়ে এই যে বড়া করা হচ্ছে। যদিও সবই ওই খাবে, চিংড়ি আমাদের বাড়িতে আর কেউ খায় না, বড়াও করা হবে ওগুলো। তো যাই হোক, তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পারবে। তো হেঁটেই যাচ্ছি, ভেবেছিলাম যে টোটোতে যাব, কিন্তু পরে চিন্তা করলাম টোটোতে গেলে অনেকটাই ঝাঁকুনি লাগে, তাতে গিয়ে শরীরে অনেকটাই মানে কষ্ট হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ব্যাংকে এসেছি, ব্যাংকের থেকে টাকা তুলেছি। তো কেন ব্যাংকে এসেছি, কিসের টাকা তুলেছি, সবটাই তোমাদেরকে বলবো, তোমরা সবটাই জানতে পারবে। তো আজকে অনেকটা আনন্দিত আমি। তারপরে দেখো প্রচন্ড গরম লাগছিল বাড়িতে এসে, এই যে কালকে বাজার থেকে যে বেল আনা হয়েছিল, সেই বেলের শরবত মা বানিয়ে রেখেছে, সেই বেলের শরবতটা এখন খাচ্ছি। খুবই গরম, মানে কি আর বলবো, এত রোদের পাওয়ার। তো যাই হোক, তোমাদের সাথে বলছি কি কারণে ব্যাংকে গিয়েছিলাম। তোমাদেরকে আজকে আমি একটা বিশেষ খবর মানে জানাতে চাই। তো যেই কারণেই আমি ব্যাংকে গিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো। তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 6 মাস হয়ে গেল আমি ব্লগ করছি। তো এত তাড়াতাড়ি যে সাফল্য পাবো সেটা ভাবতে পারিনি। অনেকেই অনেক দিন এর পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। যখন প্রথম ব্লগটা আমি শুরু করি তখন ভেবেছিলাম খুবই সহজ, তারপর দেখলাম যে না, মানে যেটা মেন তোমাদের সামনে তুলে ধরবো আর কি, সেটা হচ্ছে গিয়ে আমি যখন প্রথম ব্লগ শুরু করি তখন ভেবেছিলাম খুবই সহজ। তো আস্তে আস্তে যখন কাজটা করতে থাকি তারপর দেখলাম যে না, এটা অনেকটাই কঠিন, যতটা সহজ ভাবা যায় ততটাও সহজ নয়। তো যাই হোক, সেই কষ্টের ফল এখন আমি হাতে পেয়েছি, তোমরা ভাবতেও পারবে না, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি সাফল্য আসবে। তো যাই হোক, অনেকে অনেক রকম কথা বলছিল, তো নিজেরও কনফিডেন্স কম ছিল। তো কাজ চালিয়ে গেছি, আশা করি তোমরাও যারা যারা ব্লগ করছো নতুন আমার মতো, তারা কাজ চালিয়ে যাও, আমার মতো সাফল্য তোমাদেরও আসবে। তো আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম সেই কারণেই, ইউটিউব থেকে আমি আমার ফার্স্ট পেমেন্ট সেটা পেয়ে গেছি। তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তোমরা ভাবতেই পারো যে কত টাকা পেয়েছি, আসলেও সত্যি পেয়েছি কি না। তো এই যে দেখো সেই টাকা। তো এখানে কত টাকা আছে সেটা আমি বলতে পারবো না, কেননা বলা যায় না। প্রত্যেকেই যারা করে ফার্স্ট পেমেন্টের আমি দেখেছি, তারা কত অ্যামাউন্ট এক্স্যাক্টলি বলে না, তো আমিও সেটা বলতে চাইছি না। তোমরা আইডিয়া করে নাও এখানে কত টাকা হতে পারে। তো সেই টাকাটা আমি আজকে প্রথম পেলাম। আশা করি এখন আর কারো উপর আমার নির্ভরশীল হতে হবে না, নিজের টাকা দিয়ে নিজেই মানে চলতে পারবো। তো এটা যে কতটা খুশির, সেটা তোমরা যারা যারা ইনকাম করছো তারা প্রত্যেকেই জানো। তো এটাই ছিল আমার তোমাদেরকে জানানোর জন্য। তো চাই এইভাবে তোমরা আরও আমাকে সাপোর্ট করো, আমি আরও যেন এগিয়ে যেতে পারি, এর থেকে আরও ডাবল টাকা ইনকাম করতে পারি। তোমরা আমার পাশে আছো বলেই আজকে আমি এই টাকাটা পেয়েছি। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এটাই ছিল আমার বলার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।